মোদী কোচবিহারে জনসভা রয়েছে, তার আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন জনসভা প্রাঙ্গণে। কোচবিহারের রাসমেলা ময়দানে এই জনসভা হতে চলেছে, যেখানে নিশীথ প্রামাণিক রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তিনি নিজে এসে উপস্থিত হবেন এবং সেখানে মানুষের উদ্দেশ্যে, যেখানে 19 তারিখ ভোট, প্রথম দফার ভোট, সেই কোচবিহারবাসীর জন্য, উত্তরের মানুষের জন্য এবং সার্বিকভাবে বাংলার মানুষের জন্য কোন বার্তা দেন সেদিকে নজর রয়েছে। আমাদের সঙ্গে বিট্টু রয়েছেন সরাসরি। বিট্টু, এই মুহূর্তে আমরা সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিককে দেখতে পাচ্ছি আমরা মঞ্চে। কতক্ষণে প্রধানমন্ত্রী আসবেন কি জানা যাচ্ছে? এইবার পশ্চিমবঙ্গে 35 পার, আমরা বলবো এইবার পশ্চিমবঙ্গে 35 পার। বিধায়ক দীপক বর্মন বক্তব্য রাখছেন এবং সামগ্রিকভাবে যে ছবিটা ধরা পড়ছে, প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে গোটা কোচবিহারের মূল যে মাঠ রয়েছে, যেই মাঠে প্রধানমন্ত্রী সভা করবেন, সেখানে প্রায় লাখো লাখো মানুষের ভিড় এই মুহূর্তে হচ্ছে, এমনটা বিজেপি নেতৃত্বরা জানাচ্ছেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে আমরা আরো বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে দেখা গিয়েছে যে কংগ্রেসের, তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি বিজেপি উভয়ের মধ্যে একটা সংঘাত শীতলকুচি সহ বিভিন্ন জায়গায় ঘটছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূলের এক বিধায়কের যেভাবে উদয়ন গুহর যেভাবে সংঘাত ঘটছে, সেই সমস্ত বিষয় আজকে প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত হবে কিনা বা সেই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করবেন কিনা প্রধানমন্ত্রী, সেদিকে তাকিয়ে বাংলা মানুষ। তবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গে কোচবিহার একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, তার কারণ এখানে প্রচুর ভোট রাজবংশীদের রয়েছে এবং এক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, রাজবংশীদের ক্ষেত্রে ভোটটা বিজেপির কাছে একটা বড় ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে চলতি বছরে। কারণ গত বছরে 2019 সালে গত যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি বারবার যে নিশীথ প্রামাণিককে যে যখন নির্বাচিত করা হলো এবং আমরা যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী চপার কোচবিহারের সেই সভাস্থলের একেবারে কাছাকাছি যে হেলিপ্যাডে এসে নামবে, তার ঠিক ওপরে আমরা সেই আকাশে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী চপার শুধুমাত্র অবতরণের অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি বিশেষ যে বায়ুসেনার চপার, সেই চপারে প্রধানমন্ত্রী আসছেন। প্রধানমন্ত্রীর চপার ইতিমধ্যেই সভাস্থলের খুব কাছে যে হেলিপ্যাড, সেখানে একসঙ্গে সবাই মিলে দুই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে প্রথমেই সম্মানিত মঞ্চে যারা উপবিষ্ট রয়েছে, আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত দা থেকে শুরু করে মঞ্চে উপবিষ্ট রয়েছে জয়বাংলা মহাশয় থেকে শুরু করে আমাদের সকলের প্রিয় রাজ্যসভার সাংসদ শ্রী অনন্ত মহারাজ মহাশয়, মঞ্চে উপবিষ্ট আলিপুরদুয়ার কেন্দ্রে এবারের লোকসভার প্রার্থী সম্মানীয় মনস্টিকা মহাশয় থেকে শুরু করে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে যারা মঞ্চের সামনে আপনারা অগণিত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ দূর দূরান্ত গ্রামাঞ্চল থেকে আপনারা বিভিন্ন বিধানসভা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে মাননীয় মোদীজি কুচবিহার এয়ারপোর্টে অবতরণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব। প্রথমে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব কুচবিহারের জাগ্রত জনতাকে, কুচবিহারের আবহাওয়ার জনতা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে প্রধানমন্ত্রীর চপার থেকে প্রধানমন্ত্রী নেমে গিয়েছেন এবং এসপিজির নিরাপত্তা, যারা বিশেষভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়বদ্ধ থাকেন, সেই এসপিজি ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থলে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর গাড়ি এই চপার থেকে প্রধানমন্ত্রী গাড়ি
যাচ্ছে এবং এসপিজি তারা যথেষ্ট তৎপর এই মুহূর্তে, যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি, এবং তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের যে তৎপরতা, এসপিজির তৎপরতা সভা প্রাঙ্গণ জুড়ে যে জায়গায় মঞ্চ রয়েছে, যে সভাস্থলে যেখানে যে মঞ্চে আসবেন কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নিরাপত্তা জন্য যে এসপিজি, সেই এসপিজির তৎপরতা লক্ষণীয়। আমরা আপনাদের সঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করেছি। আজকে উন্নয়নের বিষয়ে যখন বিরোধীরা কথা বলছে, একটা সময় ছিল যখন দিল্লি থেকে বোতাম টেপা হতো আর সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হতো। আজকে কুচবিহার থেকেও আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছি। এটা আমাদের গর্বের বিষয়। আজকে সারা ভারত